হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকের রেসিপি হলো বাটার পনির মশলা। এই বাটার পনির মশলা আপনারা প্রত্যেকেই খেয়েছেন এবং প্রত্যেকেই আপনারা রান্না করেছেন। তো আজকে আমি আমার মতো করে এই বাটার পনির মশলাটা তৈরি করব। তো চলুন দেখে নিই কীভাবে আজকের এই অসাধারণ টেস্টি বাটার পনির মশলা আমি তৈরি করছি। প্লিজ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই অনুরোধ করি। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম 25 গ্রাম মতো বাটার। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম অর্ধেক তেজপাতা এবং একটা দারচিনিকে আমি 2 টুকরো করে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা এবং 10 থেকে 12 কোয়া গোলমরিচ। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখানে আমি প্রায় 10 গ্রাম মতো আদা দিয়েছি, 1 ইঞ্চি মতো আদা দিয়েছি। এবারে দিয়ে দিলাম এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। সব উপকরণগুলোকে আমি এখন আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম, দেখুন এখানে আমি 12 থেকে 14টা কাজু বাদাম আমি 2 পিস করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আবারও আমি কিছুক্ষণ একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এবারে দেখুন নিয়েছি আমি হাফ টিস্পুন শাহি জিরা। সেই শাহি জিরাটাকেও আমি দিয়ে এখন এখানে আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পরে দিয়ে দেব এখানে কেটে রাখা 4টে মাঝারি সাইজের লাল টমেটো। এই টমেটোটা একটু বেশি লাগবে এই রেসিপিতে, যার জন্য এখানে আমি 4টে দিয়েছি। আমার এখানে পনিরের পরিমাণ হয়েছে 500 গ্রাম, সেই হিসাবে আমি এখানে 4টে দিয়েছি। এবারে সব উপকরণগুলোকে আমি হালকা করে একটু ফ্রাই করে নেব। এবারে একটু এখানে দিয়ে দেব সামান্য হাফ টিস্পুন মতো লবণ, তাহলে একটু তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে বা একটু মজে যাবে। তো এইভাবে আমি ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভীষণ সুন্দর রেসিপি বন্ধুরা, আপনারা সবাই জানেন, তবুও আমি এখানে করছি আমার মতো করে। আপনারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে কিন্তু দেখবেন অনুরোধ করি, এবং কেমন লাগছে আজকের ভিডিও সেটাও আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভালোভাবে এটাকে আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে ঠান্ডা হওয়ার অপেক্ষায় রেখে দেব। এবারে দেখুন বন্ধুরা, আমি এখানেও একটু ভুলে গিয়েছিলাম, মানে ছাড়া পড়ে গিয়েছিল আমার রসুনের কয়েকটা কোয়া। সেই কোয়াগুলোকে আমি আবার একটু হালকা ফ্রাই করে একসাথে আমি দিয়ে দিলাম। আপনারা একসাথেই কিন্তু দিয়ে দেবেন। এবারে এখানে আমি 500 গ্রাম পনির ছোট ছোট করে পিস করে কেটে রেখেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করবেন। প্রথমে এতে আমি দিয়ে দিলাম একটু সামান্য লবণ ছিটিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। দিয়ে দেব এবারে সামান্য পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো। ভালোভাবে সবগুলো গুঁড়ো একসাথে দিয়ে এখন আমি পনিরগুলোকে একটু ভালোভাবে মেখে নেব। পনির কিন্তু আমরা এখানে কাঁচা অবস্থাতেও রান্না করতে পারি। পনিরের যে কোনো রেসিপিতে আপনারা একবার কাঁচা করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবুও আমি এখানে একটু সামান্য হালকা ফ্রাই করে নেব। এবারে আমি আবারও ফ্রাইং প্যান বসিয়েছি, তাতে আবারও আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম 2 টিস্পুন মতো দিয়ে দিলাম বাটার। তাতে আমি দিয়ে দিলাম এবারে পনিরগুলোকে। এই পনিরের টুকরোগুলোকে আমি হালকা করে একটু ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করব না, কারণ পনির কিন্তু কাঁচা অবস্থাতেও কিন্তু করা যায় এই রেসিপি। তবুও একটু হালকা আমি ফ্রাই করে নিচ্ছি। এইভাবে একটু উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নেব। এইভাবে পনিরগুলোকে ফ্রাই করে নেবার পরে আমি এখন এটাকে ঢেলে দেব একটা থালার মধ্যে। পনিরগুলোকে ঢেলে দেওয়া হয়ে গেছে। এবারে দেখুন যেটা আমি প্রথমে যে উপকরণগুলোকে ফ্রাই করেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি এখন একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম। আমি ভীষণ ভালোভাবে পেস্টটা করেছি। তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি, আপনারা এই পেস্টটা করার পরে এটা কিন্তু একটু ছাঁকনা দিয়ে অবশ্যই ছেঁকে নেবেন। আজকের ভিডিওটা আমি আমার বাবার বাড়িতে করছি, আমার এখানে ছাঁকার ব্যবস্থাটা নেই, যার জন্য আমি ছাঁকতে পারিনি, যার জন্য ভীষণ স্মুথ করে আমি বেটে নিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন। এবারে দেখুন আমি আবারও কড়াই বসিয়েছি, তাতে আমি আবারও দিয়ে দিলাম প্রায় 25 গ্রাম মতো বাটার মেল্ট হয়ে যাবার পরে আমি যে বেটে রেখেছিলাম সেইগুলোকে সম্পূর্ণ আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আপনাদের আর একটা কথা বলি বন্ধুরা, যেহেতু এটা বাটার পনির মশলা, যার জন্য আমি পুরো রেসিপিটা বাটার দিয়ে করেছি। আপনারা যদি চান আপনারা এর সাথে কিন্তু একটু সাদা তেল ইউজ করতে পারেন। এবারে মিক্সি বাটি ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম।
দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। আমি আগে কিন্তু লবণ দিয়েছি, সেইভাবে কিন্তু লবণটাকে দিতে হবে। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবং দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। এবারে খুব ভালোভাবে আমি এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব বেশি এটা কষানোর দরকার পড়ে না, তবু আমি কিছুক্ষণ একটু মিনিট খানেক মতো আমি নাড়াচাড়া করে নেব। সব বন্ধুরাই এই বাটার পনির মশলা করতে জানেন, তো এক একজন এক একভাবে করে, আমি একটু আমার মতো করে করেছি। ভালোভাবে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর দেখুন এখানে আমি দিয়ে দিলাম 150 ml দুধ। এখানে আপনারা দুধের বদলে জল ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণ দুধ দেওয়াটা একদমই অপশনাল, আমি দিয়েছি, আপনারা চাইলে এখানটায় এটা নাও দিতে পারেন। ভালোভাবে দুধটা দেওয়ার পর পুরো মশলাটাকে আমি দুধের সাথে মিক্সড করে আমি এখন ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-1 জন্য। 2 মিনিট পরে দেখুন গ্রেভিটা আমার খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এবারে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে। পনিরের টুকরোগুলোকে দিয়ে আরেকটু আমি নাড়াচাড়া করে আমি আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম। দেখুন পনিরটা খুব সুন্দর গ্রেভির সাথে ফুটতে শুরু করেছে। আমি খুন্তি দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এবারে দেখুন হাতের তালুতে আমি নিয়েছি কিছুটা কাসুরি মেথি, সেটা আগে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা এবার 2 হাতের তালু দিয়ে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। এই কাসুরি মেথি কিন্তু ভীষণই সুন্দর একটা ফ্লেভার, এটা ছাড়া কিন্তু এই রেসিপি একেবারেই হয় না। তো ভালোভাবে কাসুরি মেথিটাকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসকে আমি এবার বন্ধ করে দিলাম। তো তৈরি হয়ে গেছে আজকের রেসিপি। আমি এবারে এটাকে প্লেটে একটু সার্ভ করে নেব। তো বন্ধুরা কেমন লাগছে আজকের এই রেসিপি? আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লাগছে। কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এবারে একটু এখানে আপনারা ফ্রেশ ক্রিম দিতে পারেন, আমার ঘরে ফ্রেশ ক্রিম নেই, আমি এখানে দুধের সরকে একটু ভালোভাবে ফেটিয়ে আমি সেটাকে একটু দিয়ে দিলাম ওপরে সার্ভ করে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, যেমনই লাগুক না কেন প্লিজ আপনারা কমেন্ট করবেন। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। পরবর্তী আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে হাজির হব। নমস্কার, ধন্যবাদ।